সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে মঙ্গলবার, তো আজকে তো হাজব্যান্ড গেছে ডাক্তার দেখাতে, তো ট্রেন থেকে নেমেও গেছে। ফোন করেছিলাম, তো ট্রেন থেকে নেমে এবার অটো হোক, বাস হোক বা কিছু হোক তো ধরতে হবে, ধরে তারপর সেখানে যেতে হবে। তো চলো, এদিকে মেয়েকে স্কুল পাঠালাম, খাইয়ে টিফিন দিয়ে সব কিছু করে মেয়ে গেল স্কুলে। এবার আমি বিছানাগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর এদিকে জামা কাপড় যেগুলো ভিজানো সেগুলো সব ভিজিয়ে দিলাম। আর একটু চা বসিয়েছি, এখনও চা খাওয়া হয়নি, চা খাবো। তো চাটা হতে থাক, তা হতে হতে আমি বেডরুমে এদিকে বিছানাগুলো সব ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন বেডরুমেরটা বাকি আছে। তো চলো এখন এই বেডরুমের এই বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিই। আর এই মেয়ের সোয়েটারটা ওখানে খুলে রেখে দিয়েছিল, সেটা এনে ওখানে রেখে দিই। আর এখানেও এই দেখো ঝাড়ু নিয়ে আছি, দেখবে এই যে ঝাড়ু হাতে, ওটা এখন বিছানা ঝাড়ার জন্য। তো চলো এখন কাজগুলো সেরে নিই ফটাফট করে, নাহলে দেরি হয়ে যাবে। এদিকে এখন পিয়া আসেনি, এরপর তো পিয়া চলে আসবে। এই দেখো বিছানার এখন এই অবস্থা। তো চলো এখন ঝেড়ে ঝুড়ে সব কিছু পরিষ্কার করি, তারপরে গিয়ে চা খাবো। এই দেখো বিছানা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছি, এবার চলো রান্নাঘরে যাই। তো চাটা মনে হয় ফুটে গেছে, এবার চা খেয়ে নিই। এই দেখো চাও ফুটে গেছে, তো চলো এবার চাটা ছেঁকে নিই, চাটা খেয়ে নিই। চা ছেঁকে নিয়েছি, হ্যাঁ, চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। তো চলো এখন এটা খেয়ে নিই। তো চাটা খেয়ে নিয়ে তারপর টুকিটাকি কাজগুলো সেরে নেবো, কারণ এদিকে তো রান্না হয়ে গেছে, মেয়ের আর আমার একসঙ্গে রান্না করে নিয়েছি। তো রান্না তো হয়ে গেছে, তো এমনি যেগুলো কাজ করা সেগুলো করব। মেয়ের বইয়ের কালকে মলাট লাগানো হয়নি, আর কটা আছে সেগুলো সারবো। আর পিয়া আসবে, পিয়া কাজ করবে। চাটা খেয়ে পুজো সারবো, পুজো সারা হয়নি, পুজো করব। পুজো করে তারপরে জল খাবার খাবো। তো চলো এখন চাটা বসে খাই, তারপরে ওগুলো করবো। দেখো বন্ধুরা, দুপুরের রান্নাগুলো না তোমাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছি। এদিকে খাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে আমার মনে পড়ছে যে আজকে কি খাওয়ার ছিল, সেগুলো তো বন্ধুদের সঙ্গে শেয়ার করা হলো না। তো যাই হোক, আজকে তো সেরকম কিছু রান্নাও করিনি। মেয়ের সঙ্গে তো মেয়ের আর আমার একসঙ্গে রান্না করে নিয়েছিলাম, কোন সকালে রান্না হয়ে গেছে। তো শুধু পালং শাকের তরকারি করেছিলাম আর ভাত করেছিলাম। আর সেই কালকে তো দেখালাম যে চিকেন অনেকটাই আছে, ওই চিকেন তো খাওয়া সম্ভব হয় না অতটা চিকেন। তো সেটা ছিল, মেয়েও খেয়ে গেছে আর আমি একটু খেলাম। এই রান্না পালং শাক আর ভাত আজকে রান্না করেছি, দিয়ে ওই দিয়ে রান্না খাওয়া দাওয়াটা সেরে নিলাম। কারণ আজকে জল খাবারও খাইনি, সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে না। আর এদিকে ছাদে সব কাপড় জামা মেলা আছে, আর আমলকি কেটে রোদে দিয়েছি। আজকে দেখলাম রোদটা মোটামুটি ভালোই দিয়েছে, মাঝে মাঝে একটু মেঘছা মেঘছা করছে, কিন্তু দেখলাম যে রোদটা যখন ভালোই আছে তাহলে কিছুটা আমলকি কেটে রোদে দিয়ে দিই। তো ছাদেই দিয়েছি, এখন জানি না পাখি টাকিতে খাচ্ছে কি না। আমি সেই দিয়ে এসেছি একটা কাপড় বিছিয়ে, তার উপরে সব আমলকিগুলো কেটে 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 টুকরো করে সেগুলো রোদে দিয়ে এসেছি। তো এই গ্যাস আমি দেখলাম তাহলে গ্যাসটা পরিষ্কার করে নিই, গ্যাসটা পরিষ্কার করে তারপরে যাব ছাদে। ছাদে গিয়ে দেখবো কাপড় জামাগুলো যেগুলো শুকিয়েছে, এখন রোদ আছে ভালো, কিন্তু এখন থেকে যদি তুলে নিয়ে চলে আসি তাহলে তো ঘরের ভিতরেই রেখে দিতে হবে না ওই আমলকিগুলো, তার থেকে ছাদে থাকলে একটু রোদ পাচ্ছে। তো দেখি এখন কি করব, না একটু পরেই যাবো, একবারে তুলে নিয়ে চলে আসবো। রোদটা যখন একদম হয়ে যাবে তখনই যাব ভাবছি, যতক্ষণ রোদ পাচ্ছে তাহলে পাক। তো এদিকে হাজব্যান্ডে দেখানো হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, হ্যাঁ, ব্লাড টেস্টের জন্য ব্লাডও নিয়েছে, তারপরে আর কিছু টেস্ট ফেস্ট হয়তো হয়েছে। তো আমি জানি না এখন কতটা কি হয়েছে। ভাইকে ফোন করেছিলাম, ভাই কথা বলতে বলতে তারপর বললো বেশ তুই এখন রাখ, আমি কোনো কাজ হয়তো কিছু বলছে হয়তো, তো সেই জন্য বললো তুই রাখ, পরে কথা বলবো। কারণ হাজব্যান্ডকে ফোন করতে পারছি না, ও যদি কোনো কিছুর জন্য যেতে হচ্ছে করতে হচ্ছে, সেই জন্য আর ওকে ফোন করিনি। ভাইয়ের বউ প্রথম ফোন করে বললো যে এরকম ব্যাপার,
ব্লাড টেস্ট করতে নিয়ে গেছে। তো তারপরে আমি ভাইকে কিছুক্ষণ পর ফোন করলাম। তো যাই হোক, এখন দেখা যাক, তারপর পরে ফোন করে দেখবো। আর মেয়ে তো স্কুলে গেছে, মেয়ে সে আস্তে 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 সেই দেরিই হবে। তো চলো, আমি এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই, ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি। আজকে তো সেরকম কিছু নোংরাও হয়নি, কিছুই না। তো গ্যাসটা পরিষ্কার করে একদম স্ল্যাব ট্ল্যাব পরিষ্কার করে তারপরে দেখি ছাদে কতক্ষণ রোদ থাকছে। তো চলো, পরে আবার আসছি তোমাদের সামনে। দেখো, গ্যাস ট্যাস পরিষ্কার তো অনেক আগে হয়ে গেছে। গ্যাস পরিষ্কার করে তারপরে একটু বসে ফোন টোন ঘাটাঘাটি করছিলাম, আর হাজব্যান্ডকেও ফোন করেছিলাম। মাও ফোন করেছিল আমাকে, তো মাও বললো যে মনে হয় আজকে আসতে পারবে না। ফোন করেছিল, মা ফোন করেছিল, মা তারপর জেনেছে, নিয়ে আমি দেখলাম তাহলে আমি একবার ফোন করে দেখি। নিয়ে হাজব্যান্ড বললো না, আজকে ফিরতে পারবো না, কারণ বিকেল দিকে একটা টেস্ট আছে। তাহলে এবার বিকেলে টেস্ট হলে তো মনে করো ফিরবে কখন, কোন ট্রেনে ইয়ে করবে। সেই জন্য যেদিনই করবে এটা নাকি এই টেস্টটা বিকেলেই হবে। তো সেই জন্য আজকে ফিরবে না বললো। তাহলে একবারে আজকে বিকেলের যে টেস্টটা করা সেটাও করবে, আর কালকে সকাল দিকে সিটি স্ক্যান হবে, সেই সব করে তারপর কালকে ফিরবে। তো সেই জন্য আজকে ওখানেই থাকবে। কালকে তখন সব টেস্ট করে তারপরে আসবে। আবার যেদিন ডেট দিয়েছে সেই দিন আবার যেতে হবে। তো চলো, এখন আমি ছাদে যাই, কারণ আর সেরকম রোদও নেই। তো ছাদে থেকে জামা কাপড়গুলোও তুলে আনি, আর আমলকিগুলো সব তুলে নিয়ে আসি। দেখি গিয়ে পাখিতে খেয়েছে কিনা, আমি জানি না পাখিতে খায় কিনা। এমনি গম টম তো রোদে দেওয়া যেত না আগে, দেখতাম, বা অন্য কিছু রোদে দিলে। এবার আমলকিটা পাখিতে খাবে কিনা সেটা তো জানি না। কেটে কুটে তো রোদে তো দিয়ে এসছি, চলো এখন গিয়ে দেখি। এই দেখো, কাপড় জামাগুলো সব মেলা আছে, আর হাওয়া চলছে খুব। তো চলো এখন তুলে নিই। আর এইখানে আমলকিটা দেওয়া আছে, যে কাপড় বিছিয়ে এখানে দিয়েছি। তো এই দেখো, কাপড়টা গুটিয়েও গেছে, দেখছো? এই যে গুটিয়ে গেছে কাপড়টা। তো চলো তুলে নিই। আজকে একদিনে তো শুকাবে না, তো যাই হোক, কালকে আবার দেওয়া হবে। আর কাপড় জামাগুলো তুলে নিই। আর সেরকম রোদও নেই, রোদের তাপ সেরকম নেই। তো চলো, এই যে কাপড় জামাগুলো সব তুলবো, আর আমলকিটাও তুলে নিয়ে চলে যাব। কারণ রোদের তাপ নেই, ফালতু ফালতু রেখে লাভ নেই, একবার নিচে নিয়েই চলে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধ্যে জ্বালা অনেকক্ষণ আগেই হয়েছে, আর মেয়ে তো স্কুল থেকে এসে কিছু খায়নি। তো সন্ধ্যে টন্ধে জ্বালা হয়ে গেছে, নিয়ে মেয়ে ওই যে কালকে যে কেকটা কেটেছিল ওইটা খেয়েছে। তো এখন এই যে গাঠিয়া প্যাকেট ছিল একটা, তো সেইটা কাটলাম। আর আমি ওই কালকে যে কেকটা খেয়েছিলাম ওই কেকটা আমি একটু নিলাম। তো চলো, মেয়েকে জিজ্ঞেস করলাম যে গাঠিয়া খাবে কিনা। মেয়ে আবার সবসময় গাঠিয়া খায় না, তো বললো হ্যাঁ খাবো। তো সেই জন্য মা আর মেয়ে মিলে এই গাঠিয়া খাবো। আর কেকটা তো এই কেকটা মেয়ে খাবে না, ও তো আগে খেয়ে নিয়েছে। খাবার নিয়ে বসে গেছি। আর আজকে রাতে রুটি বানাইনি, কারণ মেয়েকেও বললাম যে আজকে রুটি করব না। মেয়ে তো সন্ধ্যার সময় যে গাঠিয়া খেলাম, ওই সব খাওয়ার পর মেয়ে কিছুক্ষণ পরে বললো মা আমাকে খেতে দিয়ে দাও, কারণ ও যেহেতু স্কুল থেকে এসে কিছু খায়নি। সন্ধ্যাবেলা একটু কেক খেয়েছিল আর কয়েকটা গাঠিয়া খেলো, নিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। তো আমি এখন খাবার নিয়ে বসলাম। তো রাতে খাবারে দেখো কি আছে। এই যে ঘুগনি বানিয়েছিলাম কালকে, ওই ঘুগনি, মুড়ি, চানাচুর, আর এখানে ধনে পাতা কুচি করে নিয়েছি, আর এই যে একটা কাঁচা লঙ্কা নিয়েছি। তো এই হচ্ছে আজকে রাতে খাওয়ার। মেয়ে তো ধনে পাতা খাইনি, মেয়ে চানাচুর, মুড়ি আর ঘুগনি খেয়েছে। তো চলো এখন খেয়ে নিই। আমি খেয়ে দিয়ে রান্নাঘরে ওই চাল টালগুলো ভিজাতে হবে, কালকেও তো মেয়ে স্কুল আছে, ওই কাজগুলো সেরে নিতে হবে। তো আর দেরি না করে খাওয়াটা শুরু করি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরের তো সেরকম কিছু কাজ আজকে ছিল না। তো যেটুকু কাজ ছিল চাল টাল ভিজানো, সেগুলো ভিজিয়ে দিয়ে তারপরে চলে এলাম বেডরুমে। আর হাজব্যান্ডের যে টেস্টটা করানোর কথা ছিল সন্ধ্যাবেলায়, তো টেস্ট হতে হতে অনেক দেরি, অনেক লোক ছিল। তো তারপরে বোধহয় 10টা, হ্যাঁ 10টা নাগাদ আমি ফোন করে দেখলাম, তখন বললো টেস্ট হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে কাছাকাছি কোথাও একটা ঘর নিয়ে হয়তো ভাই আর হাজব্যান্ড আছে। কালকে আবার একটা টেস্ট হবে, তারপরে বোধহয় ডাক্তার, দুটো ডাক্তার দেখবে টেকবে, তারপরে এবারে কখন ট্রেন পাবে না পাবে সেটা তখন সেই টাইমের ব্যাপার। তো চলো,
আর বেশি কথা বলছি না, কারণ এবার ঘুমিয়ে পড়ি। দুপুরেও ঘুম টুম হয়নি। আর তো মনে করো ওই চিন্তায় চিন্তায় সবই। আরও আমলকিগুলো যে ছাদে দিয়েছিলাম, একটাও আমলকি কিন্তু এটা খায়নি, পাখিতে মনে হয়, আমলকি খায় না নাকি কে জানে। একটাও খায়নি। তো এই অল্প হাওয়া একটু শুকিয়েছে, খুব বেশি তো শুকিয়ে যায়নি একদিনে, তো অল্প শুকিয়েছে, তোমাদের তো দেখালামই। তো কালকে আবার ছাদে দেব। হ্যাঁ, দেখা যাক। হ্যাঁ, কালকে যদি কড়া রোদ করে, কালকে ওই আজকে যেগুলো দিয়েছিলাম সেগুলোতে দেবো, আর দেখি যদি পারি আরও কিছু কেটে তখন ছাদে দেব। হ্যাঁ, আর বাকিগুলো অনেক এনেছে তো একসঙ্গে সবগুলো, মানে কাটা যাচ্ছে না। কাটতে গিয়ে যে ওইরকম করে দেখছি আঙুলগুলো, এই যে আঙুলের এইগুলো দেখছি কেটে 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 যাচ্ছে। তো যাই হোক, যতটা পারবো কালকে কেটে তখন ছাদে রোদে দিয়ে দেবো। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।